আমার এই কষ্টের মাঝে একটা মানুষ আমি সত্যি সত্যি পাইতাছি না। অনেকদিন হয়েছে একটা মানুষ আমি সত্যি চাই মন থেকে। সত্যি কি আপনি বিয়ে করতে চান, না এটা এক ধরনের মানুষের সাথে প্রতারণা করতেছেন, কোনটা? না, প্রতারণা করবো কেন? এটা জোরে কথা বলেন। আমার জীবনে এটা একটা সত্যি বাস্তবে একটা চলতে গেলে একটা মানুষ দরকার আছে। আমার স্বামী মারা গেছে অনেকদিন হয়েছে, আমি তো একা একা পারি না চলতে। আমার কি একটা জীবন সাথী দরকার না? মানুষের মাথার তো একটা গাছের ছায়া দরকার আছে। আমিও তো ওরকম একজন চাই। অনেকে এরকম কথা বলে, আপনারা তো অনেকবার বলেছেন বিয়ে বসবেন, মানে কারোর সাথে প্রতারণা করবেন না, কিন্তু অনেক মানুষ তো আপনার বিষয়ে আমাদের কাছে কমপ্লেন দিয়েছে যে আপনি মানুষের ফোন ধরেন না, তাদেরকে ব্লক করে দেন, তাদের সাথে প্রতারণা করেন। তো আসলে এইগুলা কেন করেন? না, বলতে আমার তো মনে করেন ফোন ধরি না, কাজ কাম করি, অনেক সময় ফোন ধরা পড়ে না, এই জন্য ফোন ধরতে পারি না। আর দ্বিতীয়ত আমার সংসারে 10 টাকা দিয়ে হেল্প করার মতন কেউ নেই দুনিয়াতে। আমার স্বামী মারা গেছে, বাপ মারা গেছে, আমার 10 টাকা দেওয়ার মতো, আমার হেল্প করার মতো আমার পাশে কেউ নেই। আমার তো কর্ম করে খেতে হয়। আমি যদি ফোন ধরে বসে থাকি, কারো উসিলা যদি আমি 4টা ডাল ভাত খেতে পারি, আমি তার ফোন অবশ্যই ধরুম না কেন? আমি তো ওরকম কিছু পাই না, আমার সঙ্গের সাথে তো পাই না যে আমি ওর উসিলা আমি চলুম খাম, তার ফোন আমি সবসময় ধরুম। এরকম তো অনেকেই বলে আপু, কিন্তু আপনারাও তো অনেকবার বলেছেন যে ভালো পাইলে বিয়ে বসবেন। তো অনেক প্রবাসীরা আমাদের কাছে কিন্তু কমপ্লেন করেছে যে আপনারা বিয়ে বসবেন বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে খান। তো আসলে এই বিষয়টা মানে সত্যি করে বলেন তো, আসলে বিয়ের নামে কি আপনারা এটা এক ধরনের ব্যবসা করতেছেন, না এক ধরনের প্রতারণা করতেছেন? কোনটা বিষয়টা? কোনো প্রতারণাও না, ব্যবসাও না। আমার পাশে সত্যি ভাই একটা মানুষ দরকার। একা একা এই বাজারে সব জিনিস দাম আর অনেক অভাব, আমার জীবনটা খুব কষ্টে কাটতেছে। আমার একটা মানুষ সত্যি আমার পাশে দরকার। আমি কোন রকম কোনো প্রতারণা কিংবা কোনো মিথ্যা কথা বলতেছি না। কেন, আমারও 2 দিন পর মরতে হবে, কিন্তু মরার আগে আমি তার অতটা দেখতে খারাপ না যে আমার বুড়া হয়ে গেছি কিংবা রূপ যৌবন শেষ হয়ে গেছে, তা তো না। আমার তো আল্লাহ মাশাআল্লাহ দিলে কিছুটা আছে, আমি তো ওইটা দিয়ে আমি একটা মানুষের জীবন সাথে থাকতে পারবো। আসলে আপনার কি আছে, কি দিয়ে আপনি মানে তার জীবন সাথী নিয়ে হয়ে থাকতে পারবেন? আমার রূপ যৌবন মাশাআল্লাহ দিলে এখনো যা আছে, আমি একজনের ঘর সংসার করে কাটাইতে পারবো। তার মানে আপনি বলতেছেন যে আপনার রূপ যৌবন আছে, আপনি কারোর সাথে সংসার করে সুন্দরভাবে কাটাতে পারবেন, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি তো দেখতে অতটা খারাপ না যে আমার পাশে কেউ দাঁড়াইতে পারবো না কিংবা আমার জীবন সাথী হইতে পারবো না। আমিও তো আর 10টা মেয়ের মতো আমার মন চাই একটা ভাত ঘরে বসে খাই। আমারও তো একটা গাছের ছায়া দরকার আছে। আমি তো মানুষ সারাদিন রাস্তায় রাস্তায় থাকুক, কিন্তু রাইত হলে তো একটা গাছের ছায়া দরকার। আমি তো ওরকম একটা ছায়া পাইতাছি না। আমার খুব দুর্নীতি হইতেছে আর খুব দুর্দশা ভাবে আমার দিন যেতেছে। আমি পারতাছি না কারোর কাছে কইতে আর চাইতে। জোয়ান মানুষ পারি না রাস্তায় যা কারো কাছ থেকে চাইতে, 10 টাকা চাইতে গেলে মানুষ একটা খারাপ অফার দেয়। আমি তো ওই অফার ভাবে চলতে চাই না, আমি চাই একজনের অধীনে থেকে চলতে।